আসলে কনসেপ্টস গুলো কভার করতে পারবো। আমাদের আজকের ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট। দিস ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। আচ্ছা, ইম্পর্টেন্ট কোন পার্সপেক্টিভে? সো আজকের ক্লাসের টপিকটা যে শুধু মেশিন লার্নিং এ অ্যাপ্লিকেবল তা না, এটা ডিপ লার্নিং এও অ্যাপ্লিকেবল। রাইট? ওকে। সো মেশিন লার্নিং মডেল তো আমরা অলরেডি স্টার্ট করে ফেলছি, রাইট? তোমরা ল্যাবে কিছু করছো না? ল্যাবে কিছু মেশিন লার্নিং অ্যালগরিদম দেখছো না? তারপর আমরা থিওরিতেও পড়ছি একটা। ইয়েস অর নো? বলো। বাকিদের কি অবস্থা? তৌহিদুল ইসলাম, শাহরিয়ার ইসলাম? জি স্যার, আছি আমি। রাইট, রাইট। হুম। আচ্ছা, আস্তে আস্তে আসসালামু আলাইকুম স্যার। তোমরা, ওয়ালাইকুম আসসালাম। তোমরা আস্তে ধীরে ক্লাসটাতে মন দাও। আমরা স্টার্ট করি যে আমরা মেশিন লার্নিং কিছু অ্যালগরিদম পড়ছি না ল্যাব ক্লাসে আর থিওরি ক্লাস মিলায়? থিওরি ক্লাসে কোনটা পড়ছিলাম? এই যে এরকম একটা পড়ছিলাম, নেইভ বেস, তাই না? তোমরা আবার ল্যাবের মধ্যে কিছু পড়ছিলা, যেমন একটা পড়ছিলা কেএনএন, রাইট? ঠিক আছে। এগুলো কি? এগুলো হচ্ছে কিছু মেশিন লার্নিং অ্যালগরিদমস। এখন দেখো তো, এই কনটেক্সটেই, এই টার্মসে কিন্তু কিছু বোঝা যাচ্ছে। বোঝাটা কি যাচ্ছে যে আমরা কোনো কিছুকে, কোনো একটা ডেটা সেটের ফিচার ভ্যালুস ইউজ করে পার্টিকুলার অ্যালগরিদমকে যদি লার্ন করাইতে, রাইট, দ্যাট ইজ আওয়ার মেইন গোল। এই যে লার্ন করানোটা কিন্তু একটা ডিফিকাল্ট প্রসেস, ঠিক আছে, টু মেক অ্যালগরিদমস অর মডেলস লার্ন। হুম। এটা আরো বেশি ইম্পর্টেন্ট ডিপ লার্নিং মডেলস গুলাতে, কারণ ওখানে নিউরাল নেটওয়ার্কস থাকে। আমরা নেক্সট ক্লাসে দেখব, রাইট? আরেকটা জিনিস দেখো, যে আমি এটা মানে ক্লাসে একবার বলছিলাম যে আমাদের যে জেনারেটিভ মডেল গুলো আছে, ধরো জিপিটি, তাই না? তারপর জেমিনাই, এরা এত ভালো কেন পারফর্ম করে? কিভাবে এত ভালো পারফর্ম? মানে ওরা যেভাবে হচ্ছে সেন্টেন্স জেনারেট করতেছে বা এখন ইমেজ জেনারেট করতেছে, এটা কিভাবে করে? এটা কিন্তু এদের ভিতরে স্টিল ইটস লাইক আ ব্ল্যাক বক্স। কেন ব্ল্যাক বক্স বলা হচ্ছে? এই জন্য বলা হচ্ছে যে ইয়েস শাহরিয়ার, ইউ আর গড, নো প্রবলেম, আই এম জাস্ট চেকিং। আসসালামু আলাইকুম স্যার, সরি স্যার, পানি আনতে গেছিলাম স্যার। না না, নো প্রবলেম, নো প্রবলেম। তোমরা কয়েকজন ইন্টারাক্ট করো, তাহলে মনে করো আমরা জি স্যার। ইন্টারাকশন জি দিয়ে স্যার। ক্লাসটা রান করতে পারবো। তো দেখো, আমি বলতে চাচ্ছি জিপিটি আর জিমিনাই এর ভিতরে কিভাবে কাজ করে, ইটস স্টিল লাইক আ ব্ল্যাক বক্স। তার মানে ওরা অ্যাকচুয়ালি ভিতরে কিভাবে লার্ন করতেছে এটা কিন্তু এখনো ফিগার আউট করা হয় নাই। আমরা যদিও আর্কিটেকচারটা ক্রিয়েট করছি, ওদের একটা আর্কিটেকচার আছে, রাইট? সেটা ক্রিয়েট করছি, কিন্তু কিভাবে এটা এত ভালো কাজ করে এটাও কিন্তু এখনো আমরা ফিগার আউট করতে পারি নাই। কিন্তু কথা হচ্ছে, এটা কি আমার কথা? এটা কিন্তু আমার কথা না। এই কথাটা হচ্ছে বলছে জেফ্রি হিন্টন। জেফ্রি হিন্টন হচ্ছে ফাদার অফ নিউরাল নেটওয়ার্কস, ঠিক আছে? মানে ও হচ্ছে নিউরাল নেটওয়ার্কস ক্রিয়েট করছে। আর ওখান থেকে শুরু করে নাও যে বাকি যত আমাদের সিএ সায়েন্টিস্ট আছে তারা এটাকে ইভলভ করছে। বাট দ্য থিং ইজ, আমরা কিন্তু আসলে এটাকে কিভাবে কাজ করে জানি না। বাট তাইলে আমরা আমরা কি আবিষ্কার করছি, রাইট? আমাদের কন্ট্রিবিউশন কি? আমাদের কন্ট্রিবিউশন হচ্ছে আমরা এই লার্নিং অ্যালগোরিদমটাকে ক্রিয়েট করছি আর আবিষ্কার করছি। লার্নিং অ্যালগরিদমটা কি? লার্নিং অ্যালগরিদমটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ওকে, লার্নিং অ্যালগরিদমটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তার মানে অ্যালগরিদম, যে কোনো অ্যালগরিদম কিভাবে লার্ন করবে, রাইট, এটার যে একটা ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স উইথ ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ওকে। আচ্ছা, তা আমরা একটু আবার ব্যাকে চলে আসি যে মেশিন লার্নিং অ্যালগরিদমস গুলো দিয়ে কি করতাম আমরা, যেমন নেইভ বেস, কেএনএন, এগুলো দিয়ে কি করেছিলাম? এগুলো দিয়ে আমরা ক্লাসিফিকেশন করছিলাম না, রাইট? সো আমরা কিছু ক্লাসিফিকেশন করছিলাম এই অ্যালগরিদম গুলো দিয়ে। কিন্তু আর একটা টাস্ক আছে না? দেয়ার ইজ অ্যানাদার টাস্ক। দ্য টাস্ক ইজ কল্ড রিগ্রেশন, রাইট? দ্য টাস্ক ইজ কল্ড রিগ্রেশন। সো হোয়াট ইজ অ্যান এক্সাম্পল অফ দিস টাস্ক?
রিগ্রেশন টাস্কের এক্সাম্পল কি? ক্লাসিফিকেশনের এক্সাম্পল তো আমরা জানি, যে যেমন বৃষ্টি হবে কি হবে না, একটা বাইনারি ক্লাসিফিকেশন বেসড অন সাম গিভেন ফিচার ভ্যালুস অর সাম গিভেন প্যারামিটার্স, তাই না? রিগ্রেশন টাস্কের এক্সাম্পল কি? আমি একটু বলি। রিগ্রেশন টাস্কের একটা এক্সাম্পল হইতে পারে যে নেক্সট উইকে, হ্যাঁ নেক্সট উইক গুলশান প্লট ভ্যালু হাউ মাচ। সো নেক্সট উইকে ধরে নাও গুলশানের একটা গিভেন প্লটের প্রাইস কত হইতে পারে, এটা কি বাড়তে পারে, এটা কি কমতে পারে, রাইট? সো এখন লেটস সে আমি অ্যাজিউম করতেছি একটা এস্টিমেটেড ভ্যালু নেই, লেটস সে দেয়ার ইজ নাও নাও ইট ইজ 10 crore, ঠিক আছে, একটা গিভেন প্লট ধরে নাও ফর এক্সাম্পল। আ মডেল হ্যাজ টু জেনারেট আ ভ্যালু দ্যাট ইজ সিমিলার টু অর ক্লোজ টু দিস ভ্যালু। ওকে, এটা হবে কি, এটা হবে প্রেডিকশন যে আচ্ছা বাই নেক্সট উইক it could be 11 crore or it could be 9 crore। এরকম প্রেডিকশন দিয়ে কি করবো, আমি একটা ডিসিশন নিব, রাইট? প্রেডিক্টিং স্টকস ভেরি গুড, যে আলটিমেটলি আমি এই প্লটটা কিনবো কিনা বা আমি এই স্টকসটা কিনবো কিনা। ওকে, সো দিস ইজ আ রিগ্রেশন টাস্ক ওয়্যার উই অ্যাকচুয়ালি হ্যাভ টু জেনারেট আউটপুট। আর এই আউটপুটে কি, দিস আ কন্টিনিউয়াস ভ্যালু। সো এটা কিন্তু অনেক কিছুই হইতে পারে, রাইট? উই ডু নট নো। ও কিন্তু 1 crore দিতে পারে ইফ রিকোয়ার্ড। এখন কথা হচ্ছে কোন ভ্যালুস গুলো অ্যাকচুয়ালি acceptable, right? That is one question. So let's start with one algorithm related to the regression task. What is that algorithm? That algorithm is known as linear regression. That algorithm is known as linear regression. আচ্ছা, so what is linear regression? তোমরা কি এটা এই টার্মটা আগে শুনেছো বা দেখেছো, ইউজ করছো? Any idea regarding linear regression? আচ্ছা, so আমি অ্যাজিউম করতেছি তোমরা আগে শুনো নাই, তো আমরা স্টার্ট করি। যে ধরে নাও we have a data set, okay, we have a data set. What kind of a data set? Let's say I have a column value with height values and another column value with weight values, ঠিক আছে? ওকে, এখন আমরা এটা কি করতে পারি, আমরা এটাকে অ্যাজিউম করতে পারি যে আচ্ছা ধরে নাও যাদের হচ্ছে হাইট বেশি, ঠিক আছে, ধরে নাও যাদের হাইট বেশি, লেটস সে 5'11", ঠিক আছে, 5'11", রাইট? তো তাদের একজনের ওয়েট হয়তো বা 65 কেজি, একজনের হাইট হচ্ছে হলো 6'3", তার ওয়েট হচ্ছে হলো লেটস সে 75 কেজি, ঠিক আছে। আচ্ছা, একজনের হাইট হচ্ছে 6, এখন তার ওয়েট কত হইতে পারে? সো দ্য মডেল হ্যাজ টু ডু আ প্রেডিকশন। ওকে, দ্য মডেল হ্যাজ টু ডু আ প্রেডিকশন যে একজনের হাইট 6 ফিট, তার হচ্ছে ওয়েট কত হইতে পারে। Okay, এরকম একটা আউটপুট তাহলে জেনারেট করতে হবে না? আউটপুটটা কি হইতে পারে আমরা আসলে জানি না। আউটপুটটা কি হইতে পারে? এটা 65 এর বেশি হইতে পারে, কাছাকাছি হইতে পারে, 75 এর কাছাকাছি হইতে পারে। But depending on these values, this new output will be generated, right? তাই না? So what we can do, we can actually plot the value. Okay? We can plot the values. কিভাবে প্লট করব? তো দেখো, সো অ্যাজিউম করে না আমরা এখানে হাইট দিব আর এখানে হচ্ছে আমরা ওয়েট দিব। ওকে, আমরা যদি এখানে দুইটা ভ্যালু শুধু প্লট করি, লেটস সে এখানে একটা ভ্যালু আসতে পারে, এখানে একটা ভ্যালু আসতে পারে। আমি যদি অ্যাজিউম করি যে এরকম ভ্যালু আমাদের আরো কতগুলো থাকতে পারে, লেটস সে ফোর ভ্যালুস থাকতে পারে। আমি ওদেরকেও যদি একটু প্লট করি, আলটিমেটলি উই গেট আ
ডেটা প্লটস লাইক দিস। ঠিক আছে, উই গেট আ ডেটা প্লটস লাইক দিস। আর এই ডেটা প্লট গুলো কই থেকে আসছে? ডেটা প্লট গুলো আমাদের এই ফিচার ভ্যালুস থেকে আসছে। তো ধরেন এই ফিচার ভ্যালুস গুলো কোথায় এক্সিস্ট করে? আমাদের ডেটা সেটে এক্সিস্ট করে। ওকে, আমাদের ডেটা সেটে এক্সিস্ট করে। আচ্ছা, লিনিয়ার রিগ্রেশন মডেলের টাস্ক এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, রাইট? সো লিনিয়ার মিন্স স্ট্রেট লাইন। We are going to fit a straight line to these given data points that best fits. তো ধরে নাও এরকম যদি আমি একটা স্ট্রেট লাইন ড্র করি, ওকে, তাহলে এই স্ট্রেট লাইনটা কি হতে হবে? ইট হ্যাজ টু বি বেস্ট ফিট। দ্যাট মিনস the distance from these data points to this straight line will be at minimum. এটা হবে বেস্ট ফিট। ওকে, will be at minimum। আচ্ছা, আর এটাই হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশন মডেল। দিস ইজ আওয়ার লিনিয়ার রিগ্রেশন মডেল, জাস্ট আ স্ট্রেট লাইন। ওকে, এখন কথা হচ্ছে আমরা এখন এই স্ট্রেট লাইন থেকে আউটপুট কিভাবে পাবো? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, রাইট? আচ্ছা, আমাকে তো বলো তো কেউ, লিনিয়ার ইকুয়েশনটা কি হবে? লিনিয়ার মডেলের ইকুয়েশনটা কি? মনে আছে? একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি? আমাকে আসো নাকি নাই? কিছু অ্যান্সার দাও, বলো যে জানি কি জানি না। আচ্ছা, গুড, রাইট। সামওয়ান হ্যাজ রিটেন mx প্লাস। আচ্ছা, কিছু ইকুয়াল টু y ইকুয়াল টু mx প্লাস c, রাইট? তাই না? আচ্ছা, এখানে আমরা কিছু জিনিস ডিফাইন করে দেই। আচ্ছা, নো প্রবলেম, ঠিক আছে, তুমি মেসেজেও বললে হবে। আচ্ছা, আমরা তাহলে এখানে কিছু জিনিস ডিফাইন করি। এই যাও, এই টপিকটা কিন্তু অনেক রিলেটেবল হবে আমরা যখন স্লাইডটা অন করব। সো আমরা আগে ব্রিফ নিয়ে নিচ্ছি, রাইট? সো এখানে একটা জিনিস দেখো, আমরা এখানে কিছু ভ্যালুজ অ্যাসাইন করে নিই। ভ্যালুজ গুলো কি? আসলে আমরা কি প্রেডিক্ট করতে চাচ্ছি? আমরা আসলে ওয়েটটাকে প্রেডিক্ট করতে চাচ্ছি। তার মানে কি? আমি অ্যাজিউম করে নেই আমাদের এই ওয়াইটাই কি? ওয়াইটাই হচ্ছে আমাদের ওয়েট, রাইট? এম হচ্ছে স্লোপের ভ্যালু, আর সি হচ্ছে ইন্টারসেপ্টের ভ্যালু। এখন কথা হচ্ছে আমরা তো সি কে কি করতে পারবো না? সি কে আমরা কি করতে পারবো না? সি কেও আমরা হচ্ছে বাই ডেটা সেট থেকে আনতে পারবো না। উই হ্যাভ টু কাম আপ উইথ দ্য ভ্যালু অফ সি। এম কেও আমরা কি করতে পারবো না? ডেটা সেট থেকে আনতে পারবো না। উই হ্যাভ টু কাম আপ উইথ দ্য ভ্যালু অফ দ্য স্লোপ। হোয়াট উই ক্যান হ্যাভ ফ্রম আওয়ার ডেটা সেট ইজ দ্য এক্স ভ্যালুস। তাহলে এক্স আসলে কি? এক্স হচ্ছে হাইট। এক্স কি? এক্স হচ্ছে হাইট। আলটিমেটলি যেটা হবে যে আমরা যদি এমন একটা ইকুয়েশনকে ক্রিয়েট করতে পারি, লিনিয়ার ইকুয়েশন, যেটা এই গিভেন ডেটা পয়েন্টকে বেস্ট ফিট করতেছে। বেস্ট ফিট মানে এই ডিস্টেন্সটা কম, এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা কম, এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা কম। আমরা এগুলোতে আসবো। দিজ আর কল দ্য রেসিডিউয়াল এরর্স। ফর এক্সাম্পল, আমি আরেকটা কালারের একটা লাইন নেই। দেখছো, আমি আরেকটা লাইন নিছি। আর তোমাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে তুমি বলতে পারবে এই লাইনটা কি বেস্ট ফিট কি বেস্ট ফিট না? এই লাইনটা কি বেস্ট ফিট এই ডেটা প্লটস এর সাথে? বেস্ট ফিট না, কিন্তু কেন না? বিকজ আমি যদি এখান থেকে ডিস্টেন্স ক্রিয়েট করি, এখান থেকে রেসিডুয়াল এরর ক্রিয়েট করি, ডিস্টেন্স গুলো, তাহলে দেখো অনেক বড় না কম্পেয়ার টু দিস ওয়ান, দ্য গ্রিন ওয়ান্স। সো দ্য কনক্লুশন ইজ দিস ইজ নট দ্য বেস্ট ফিট। দিস ইজ নট দ্য বেস্ট ফিট। সো আলটিমেটলি আমাদের এরকম একটা বেস্ট ফিট করার পরে হোয়াট উইল বি আওয়ার রেজাল্ট? এরপরে কি লাভ হবে? এরপরে যেটা লাভ হবে, এই যে ইকুয়েশনটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে, এই ইকুয়েশনে আমরা এক্স এ এখন কিছু ভ্যালুস যদি প্লট করে নিই, এই ইকুয়েশনটাকে আমাদের রেজাল্ট দিবে না? ইয়েস অর নো? লেটস সে m has a value of 0.75 x plus, let's say, 2, রাইট? এখন x এর ভ্যালু কত? লেটস সে 6 ফিট। আমি যদি এখানে 0.75 ইন্টু 6 প্লাস 2 কিছু একটা করি, আমার কি কিছু একটা আসবে না? একটা ওয়েট প্রেডিকশন আসবে না?
ইয়েস অর নো? যদি একটা ওয়েট প্রেডিকশন আসে এটাই আমার রিকোয়ার্ড আউটপুট। আর যদি আমার মডেলটা বেস্ট ফিট হয়ে থাকে, তাহলে এই লিনিয়ার লাইন অনুযায়ী নতুন একটা প্রেডিকশন হবে, রাইট? আর এই প্রেডিকশনটা কি হবে? অ্যাকুরেট হবে বেসড অন আওয়ার প্রিভিয়াস লার্নিংস। ওকে, সো মেবি আফটার দিস equation gets solved, we'll get a value like, so let's say the weight will be 70 kg, and this is a prediction. দেখো, আমরা আগে এই সিম্পল আইডিয়াটা বুঝি, তারপর কিন্তু আমরা আরো ডিটেলস দেখব। ওকে, সো আমি একটু ব্রিফ করি শর্টে। সো উই আর স্টাডিং অ্যাবাউট দ্য লিনিয়ার রিগ্রেশন। হোয়াট ইজ লিনিয়ার রিগ্রেশন? ইট ইজ আ মেশিন লার্নিং মডেল related for regression task. So what is a regression task? When we have to output a continuous value, or let's say we have to do the task which is not classification. Okay, and what is our idea? Our idea is that, let's say we have a data set. Currently in our data set there are two feature values, right? So height and the weight. এখন এই দুইটা থেকে আমাদের কি করতে পারি? এই দুইটা থেকে আমরা লার্ন করব কি? প্যাটার্নটা লার্ন করব। সো এদের যদি ভ্যালুস গুলোকে আমি প্লট করি, we get a data plot like this one, and after getting a data plot like this one, we are going to fit the linear model best into this given plotting. বেস্ট কেন বলতেছি? কারণ দেখো, এটাও কিন্তু একটা কি, এটাও একটা ফিট, কিন্তু এই ফিটটা কিন্তু বেস্ট ফিট না। আচ্ছা, এটাও কিন্তু একটা ফিট, এটাও কিন্তু বেস্ট ফিট না। এগুলো কেন বেস্ট ফিট না? কারণ আমি যদি আমার ডেটা প্লটস থেকে এই লিনিয়ার ডিসটেন্স, এই লিনিয়ার মডেলের ডিসটেন্সটাকে ক্যালকুলেট করে আমরা দেখবো যে ডিসটেন্সটা কি অনেক বড়। এই ডিসটেন্স গুলো বড়, কিভাবে বড়, কেন বড়, এটাও আমরা একটু পরে দেখবো। ওকে, বাট এখানেও এস্টিমেট করা যাচ্ছে যে এগুলো আসলে বড়। আলটিমেটলি, আফটার বেস্ট ফিটিং দ্য লাইন, উই গেট অ্যান ইকুয়েশন। আসলে ভিতরে কি হচ্ছে বলতো? বেস্ট ফিট কিভাবে হয়? বেস্ট ফিট হচ্ছে যে, ফর এক্সাম্পল, আমি অ্যাজিউম করি যে এখান থেকে আমার মডেলটা স্টার্ট করছিল। তুমি শুরুতেই কি একটা টপিক বুঝে ফেলতে পারো? আমরা কি কেউ বুঝে ফেলতে পারি না? আমাদের একটা স্টার্টিং পজিশন থাকে, সেখান থেকে আমরা আস্তে আস্তে লার্ন করি। প্রথমে হয়তো বা আমরা এতটুকু লার্ন করছি, তারপরে এতটুকু লার্ন করছি, তারপরে এতটুকু লার্ন করছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখান থেকে এখানে, এখান থেকে এখানে এই মডিফিকেশন গুলো কিভাবে হয়? স্ট্রেট লাইনের লোকেশনটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? So, আমাদের যে ইকুয়েশনটা আছে y goes to mx plus c, এক্স কে তো আমরা কোনোভাবে চেঞ্জ করতে পারবো না, এক্স তো আমাদের ডেটা সেট থেকে আসতেছে, দ্য ফিচার ভ্যালু। বাট আমরা কিন্তু স্লোপের ভ্যালুকে চেঞ্জ করতে পারবো, আর ইন্টারসেপ্টের ভ্যালুকে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আমি যদি ইন্টারসেপ্টের ভ্যালুকে বাড়াই দিই কি হবে? এখান থেকে যদি বাড়াই দিই সে উপরে যাবে, তাই না? অনেক বেশি বাড়াই দিলে সে এখানে চলে যাবে। আমি যদি এই ভ্যালুটাকে বাড়াই দিই, আর আমি যদি স্লোপকে বাড়াই দিই, তাহলে কি হবে? তাহলে সে তার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করবে, রাইট? দ্য স্লোপ উইল চেঞ্জ। আমি যদি তার স্লোপের ভ্যালুকে কমাই দিই, কি হবে? সেই দিকে যাবে। যদি নেগেটিভ করে দিই, তাহলে দেখো আমরা কিন্তু শুধু এদেরকে কি করতেছি, এদেরকে আমরা হচ্ছে আপডেট করতে পারতেছি, মডিফাই করতে পারতেছি। সো দিজ আর নোন অ্যাজ লার্নেবল প্যারামিটার্স। দিজ আর নোন অ্যাজ লার্নেবল প্যারামিটার্স। ওকে, খুব সিম্পল। আলটিমেটলি এদেরকে আমরা কি করব? এমন ভাবে মডিফাই করব, একদম ফিক্স পয়েন্টে, যেন তারা কি বেস্ট ফিট হয়। আর বেস্ট ফিট হয়েছে কিনা কিভাবে বুঝবো? এই ডেটা প্লটস থেকে তাদের ডিস্টেন্সটাকে বের করব। দিজ আর নোন অ্যাজ দ্য রেসিডিউয়াল এরর্স। ওকে, দিজ আর নোন অ্যাজ দ্য রেসিডিউয়াল এরর্স। যখন এটা বেস্ট ফিট হয়ে যাবে, এই মডেলটা দিয়ে কিন্তু এখন আমরা কি করতে পারবো? রিগ্রেশন টাস্ক করতে পারবো। তার মানে আমি এখানে এক্স এর ভ্যালু যাই দেই আমার ডেটা প্লটস থেকে, ও কিন্তু আমাকে একটা ওয়াই এর ভ্যালু দেবে। আর ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে আমাদের ওয়েট। ফর দিস গিভেন এক্সাম্পল, এটাকে আমরা চেঞ্জ করতে পারি যে কোনো এক্সাম্পলের জন্য। দেখো, এতটুকু কি বোঝা গেছে? আমাদের এতটুকু ডিসকাশন কি বোঝা গেছে? ইয়েস।
শাহরিয়ার ইসলাম সেড ইয়েস। বাকিদের কি খবর? বাকিরা বুঝতে পারছে? হুম? না, বাকিরা কি বুঝতে পারছো? গুড, গুড। আচ্ছা, এখন খুব ইম্পর্টেন্ট একটা টপিক। একটা মডেল কখন উম, ভালো পারফর্ম করতেছে, এটার জন্য তো আমাদের কিছু মেট্রিক্স ইউজ করতে হয়। নাহলে কিভাবে বুঝবো যে হ্যাঁ ও অনেক ভালো পারফর্ম করতেছে? তো খালি মুখে বললে হবে না। We need to show using some mathematics, right? And some metrics. So আমরা ক্লাসিফিকেশন টাস্কে অ্যাকুরেসি ইউজ করছিলাম, মনে আছে? ফর ক্লাসিফিকেশন টাস্ক। এখন ক্লাসিফিকেশন টাস্কে যদি অ্যাকুরেসি ইউজ করে থাকি, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে, আচ্ছা, এটার মানে হচ্ছে যে আমি হয়তো বা একটা মডেলে একটা ক্যাটের ইমেজ দিছি, আর সে আসলে কি প্রেডিক্ট করতেছিল? সে ক্যাট প্রেডিক্ট করতেছিল। তার মানে কি তার অ্যাকুরেসি লেটস 100%, রাইট? তার অ্যাকুরেসি হচ্ছে 100%। তো তাকে যেটা দিচ্ছি সে সেটাই প্রেডিক্ট করতেছে। আর এইটা ইমেজটা যে একটা ক্যাট, এটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে, সেজন্যই সে আমরা এটা ক্রস চেক করে দেখতে পারতেছি। কিন্তু আমাকে বলো তো, এখানে তো এই হাইটের এগেইনস্টে ওয়েটটা দিয়ে দেওয়া নাই। তাহলে এখানে আমি কিভাবে অ্যাকুরেসি বের করবো? এই হাইটের এগেইনস্টে এই ওয়েটটা তো দিয়ে দেওয়া নাই এই গিভেন ডেটা সেটে। আমি কিভাবে প্রেডিক্ট করবো যে হ্যাঁ এটা কারেক্ট? এখানে তো কিছু নাই। তাহলে রিগ্রেশন টাস্কে কিন্তু মেট্রিক্স আমরা অ্যাকুরেসি ইউজ করতে পারবো না। উই হ্যাভ টু ইউজ আ লস ফাংশন। ঠিক আছে? লস ফাংশন মিন্স হোয়াট? লস ফাংশন মিন্স এই যে আমাদের এই এরর্স গুলো বের করতেছিলাম, এটা কত, এটা কেমন, So আমরা এটাকে ইউজ করি, এই এটাকে ইউজ করি। সো লেটস সে আই হ্যাভ আ গ্রাফ। ওকে, আমরা কিছু পয়েন্টস কে প্লট করে নেই। আচ্ছা, আমি এটাকে আরো বড় করে প্লট করি। ওকে, আমি একটু অন্য কালার নিয়ে নিই। সো দেখো, আমাদের লার্নিংটা কিভাবে স্টার্ট হয়? লার্নিংটা কিন্তু ডিরেক্ট কি, এটাকে বেস ফিট করে না। যদি একেবারে বেস ফিট করতো তাহলে তো এত আমাদের হচ্ছে আইটারেশন বা হচ্ছে লার্নিং এর দরকার ছিল না, আমরা একদম বেস্ট বলে দিতে পারতাম, রাইট? সো এটা একটা পোর্শন থেকে স্টার্ট হয়, একটা পজিশন থেকে স্টার্ট হয়। ধরে নাও এটা হয়তো বা এখান থেকে স্টার্ট হয়েছে, তা আমরা বুঝতে পারতেছি এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসতে হবে। কিন্তু এই এস্টিমেশনটা কিভাবে আসতেছে দেখো, আমরা ডিস্টেন্সটাই ক্যালকুলেট করতেছি। এই পয়েন্ট থেকে এই নতুন লিনিয়ার মডেল ডিসটেন্স কত, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে 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 কত। এখন আমরা যদি এই সব রেসিডিউয়াল এরর্স গুলোকে সাম করি, মানে এদেরকে যদি অ্যাড করি, তাহলে কি আমি একটা বড় স্ট্রেট লাইন পাবো কি পাবো না দেখি তো। তো দেখো তো, আমি একে যদি এখানে নিয়ে আসি, আবার একে যদি এখানে অ্যাড করে দিই, আবার একে যদি এখানে অ্যাড করে দিই, আবার একে যদি এখানে অ্যাড করে দিই, আমরা কিন্তু অনেক বড় একটা স্ট্রেট লাইন পাবো যদি সবাইকে অ্যাড করে দিই। ওকে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের লস ভ্যালুস, সাম অফ রেসিডিউয়াল এরর্স। এটা হচ্ছে আমাদের সাম, সব এরর গুলোকে যদি আমরা অ্যাড করে ফেলি। এখন আমি একটা কাজ করি, আমি হচ্ছে আরেকটা এখন লাইন নিব। ওকে, আরেকটা কি লাইন নিব? ধরে নাও আমি হচ্ছে মডেলটাকে লার্ন করছি, লার্ন করার পরে তার পজিশনটা চেঞ্জ হয়েছে। কিভাবে চেঞ্জ হয়েছে পজিশনটা? তার এম এর ভ্যালু এক্স তো আমরা চেঞ্জ করতে পারবো না, আর সি এর ভ্যালুকে আমরা আপডেট করছি, আপডেট করে সেই পজিশন থেকে এই পজিশনে গেছে। ওকে, আচ্ছা, এখন তার আসলে লসটা কত? এখন তার লস কত? এখান থেকে এটা ক্যালকুলেট করো, এখান থেকে এটা, এখান থেকে এটা। এটা কিন্তু স্ট্রেট হবে, আমি একটু বাঁকা করে দিলাম বুঝার জন্য। ওকে, একদম স্ট্রেট হবে। আমরা যদি এই সব রেসিডুয়াল এরর্স কে আবার কি করি, আবার হচ্ছে এভাবে সাম করি, যে দেখবো কম্পেয়ার টু দ্য লাস্ট ওয়ান, কারেন্ট সাম অফ রেসিডুয়াল এরর ইজ লেস। আচ্ছা, এটা হলো আমাদের সেকেন্ড আইটারেশন, এরকম হলো। আমরা আবার কি করব, আবার এটাকে আপডেট। হ্যাঁ শাহরিয়ার বলো। স্যার একটু আরেকবার ওই যে প্রথমে যেটা বের করলাম, প্রথমে রেজিডুয়াল ভ্যালুটার পরের থেকে আচ্ছা, আমি সেকেন্ড লস ভ্যালুটাতে কি হলো? সেকেন্ড লস ভ্যালুটাতে আমি আবার লসটাকে ক্যালকুলেট করতেছি। আসলে আইডিয়াটা হচ্ছে সিম্পল,
যে আমি আমার বেস্ট ফিট হচ্ছে কিনা এটাকে আসলে ডিটারমাইন করতে হবে। এখন কিভাবে ডিটারমাইন করতে পারবো? আমি আসলে জানি না যে আমার অ্যাকচুয়াল গোল কোথায়। ঠিক আছে? তো আমি আস্তে, আস্তে আগাচ্ছি। আমি এখান থেকে স্টার্ট করছিলাম। এখান থেকে স্টার্ট করে এখানে গেছি, দেখছি যে আমার লস ভ্যালু কমছে। লস ভ্যালু আসলে কি? এই যে ডিসটেন্সটা দেখো গ্রিনের চেয়ে কিন্তু রেডের ডিসটেন্সটা এখন কম। তা আমি ওদেরকে যদি সাম করি, একটা স্ট্রেট লাইন যেটা আসবে সেটাও কি আগের ডিসটেন্সের চেয়ে ছোট হবে বাই কমন সেন্স, রাইট? তাই না? তার মানে আমি কি বুঝতে পারছি যে আমি যে অ্যাডজাস্টমেন্টটা করলাম, আমি এখানে যে অ্যাডজাস্টমেন্টটা করছি সেটা কিন্তু একটু বেটার আগের চেয়ে। অ্যাডজাস্টমেন্টটা কি? এম এর ভ্যালু আর সি এর ভ্যালুকে আপডেট করছি, দ্যাটস ইট। ওকে, আচ্ছা। আমার এখনো কিন্তু বেস ফিট হয় নাই, সো রিমেম্বার আমার গোল হচ্ছে বেস ফিট করা। আমি এবার কি করলাম, আমি আবার এটাকে এম আর সি এর ভ্যালুকে একটু আপডেট করলাম। সো রিমেম্বার আমি এদেরকে বারবার আপডেট করতেছি। দিজ আর আওয়ার লার্নিং প্যারামিটার্স। ওরা লার্ন করে করে আপডেট হবে। আমরা কিন্তু এই মোটিভেশন নিয়ে স্টার্ট করতেছি। কেন এই মোটিভেশন নিয়ে স্টার্ট করতেছি একটু পর যখন স্লাইড ওপেন করব তোমরা রিলেট করতে পারবে। এখন কথা হচ্ছে আমি যে লাইনটাকে নতুন থার্ড লাইনটাকে ড্র করলাম, এটা কি বেস ফিট? কিভাবে বুঝবো? নতুন ডিসটেন্সটাকে ক্যালকুলেট ডিসটেন্স করি। সবচেয়ে কম। আচ্ছা, ডিসটেন্স কম এটা আমি এখানেও বুঝতে পারতেছি না। আমাকে এই সব রেসিডিউয়াল এরর্স কে সাম করতে হবে। সাম করে দেখতে হবে যে আচ্ছা এটা আমার হচ্ছে নিউ লস ভ্যালু। এই লস ভ্যালুটাও যে বেস ফিট এটাও কিন্তু এখন আমরা জানি না। আরো যদি টুইক করা যায়, যেতেই তো পারে, রাইট? আমরা কিন্তু একদম আহ ডিপে গিয়ে অনেক অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু এদেরকে আরো ফাইন টিউন করতে পারি। বাট দ্য থিং ইজ এক সময় গিয়ে এই লস ভ্যালুটা আর ইমপ্রুভ করবে না। হয়তোবা এর পরেও আমরা যে টুইকিংটা করব সেটাও হয়তোবা কাছাকাছি হবে, সেটাও হয়তোবা সেম হবে, হবে না? ইয়েস অর নো? হয়তোবা এরপরে আরেকবার আমরা টুইক করলাম, ঠিক আছে, সেটাও হয়তোবা সেমই হইলো। এটুকু কি বোঝা গেছে? মানে আরেকটু অ্যাডজাস্টমেন্ট করছি কিন্তু ঘুরে ফিরে ইমপ্রুভমেন্ট খুব বেশি হচ্ছে না। এই মোমেন্টটাতে যখন আর ইমপ্রুভমেন্ট হবে না, আমরা অ্যাজিউম করে নিতে পারবো যে আচ্ছা এটাই বেস্ট ফিট। তোমাদের যখন প্রজেক্টে তোমরা মডেলগুলোকে ট্রেন করবা, দেখবা যে এক সময় গিয়ে অ্যাকুরেসি ভ্যালু আর ইমপ্রুভ হচ্ছে না, লস ভ্যালু তোমার আর ইমপ্রুভ করতেছে না। ঠিক আছে? বুঝা গেছে? আচ্ছা, এমনও হইতে পারে যে তোমরা ভাবলা যে আচ্ছা আমি তো ৪টা ইটারেশনে বেস্ট ফিট পাইছি, আমি ১০টা ইটারেশন করব, মানে আরো ১০ বার ইমপ্রুভমেন্ট করে দেখব যে আমি আরো ভালো রেজাল্ট পাই কিনা। এমন হতে পারে যে এরপরে তুমি যে আপডেটটা করলা, কোথায় আপডেট করবা? তুমি তো স্লোপের ভ্যালু আর ইন্টারসেপ্ট ভ্যালু ছাড়া কোনো আপডেট করতে পারবা না। তুমি আপডেটটা করছো, সেই আপডেটটা আবার উপরে চলে গেছে। আপডেটটা কোথায় চলে গেছে? উপরে চলে গেছে। এমন ভাবে এম এর ভ্যালু আর সি এর ভ্যালুকে আপডেট করছো। সো রিমেম্বার, সি কে আপডেট করলে কিন্তু সে উপর নিচ করবে, আর এম কে আপডেট করলে কি তার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে, স্লোপটা চেঞ্জ হয়ে যাবে, রাইট? এখন তুমি যদি আবার ডেটা পয়েন্টস থেকে তার ডিস্টেন্সটা ক্যালকুলেট করো, ডিস্টেন্সটা কি আবার বেড়ে গেল না? এই লস ভ্যালুর সাথে এই লস ভ্যালু, এই লস, এদেরকে যদি আমরা সাম করি ডিস্টেন্সটা কিন্তু আবার বেড়ে যাচ্ছে। ইয়েস অর নো? আবার যদি আমি কি করলাম যে আমি ভাবলাম আরো ট্রেন করব, আরো দূরে চলে গেল সে, আরো একটা কি আমাদের দেখো লসটা বেড়ে গেল, রাইট? ঠিক আছে, ওকে, আচ্ছা। তাই যদি হয়ে থাকে তাহলে কি এই জায়গাটায় আমাদের বেস্ট ফিট ছিল, সুইট স্পট ছিল, তাই না? এটা কি বোঝা যাচ্ছে? তার মানে এই পজিশনের পরে আমি আর ভালো লার্ন করতে পারতেছি না। ওকে, এটা হচ্ছে আমাদের কনক্লুশন, খুব বেশি ডিফিকাল্ট না, এটা হচ্ছে আমাদের কনক্লুশন, রাইট? এখন একটা জিনিস বলি, এটাকে আমরা বেস্ট ফিট বলতেছি, এই পজিশনটা হচ্ছে বেস্ট ফিট। তাহলে এই যে সে যখন দূরে ছিল, এই যে সে যখন দূরে ছিল, এই পজিশন গুলোকে আমরা কি বলবো মেশিন লার্নিং এর রেসপেক্টে? সে যখন দূরে চলে গেছে সেটাও হচ্ছে আন্ডার ফিট, সে যখন নিচে ছিল সেটাও হচ্ছে আন্ডার ফিট। কিন্তু আরেকটা টার্ম আছে না, ওভার ফিট।
যেই সিচুয়েশনটাতে তোমরা সবাই পড়ো, তোমাদের মডেলগুলো ওভারফিট হয়ে যাবে নানান কারণে। ওভারফিটটা আবার কি? ওভারফিটটা কিন্তু এখানে দেখানো হয় নাই। ঠিক আছে? অনেকে মনে করে এই যে স্যার উপরে চলে গেছে এটাই ওভারফিট। এটা ওভারফিট না। এটাও আন্ডারফিট। ওকে? কেন এটা ওভারফিট না? কারণ ওভারফিট হবে কখন বুঝতে পারবো? যখন আমাদের ট্রেনিং অ্যাকুরেসি খুব ভালো, টেস্ট অ্যাকুরেসি ভালো না। তার মানে কি মডেলটা আসলে এভাবেই লার্নিং এর সময় বেস্ট ফিট হবে। কিন্তু কথা হচ্ছে যখন সে অ্যানসার্স গুলো প্রডিউস করবে সে অ্যানসার্স গুলো বেটার হবে না। আসলে যখন ওভারফিট হয় তখন মডেলটা কি করে? মডেলটার এরকম স্ট্রেট লাইন থাকে না। সে সবগুলো ডেটা পয়েন্ট দিয়ে চলে যায়। সে সবগুলো ডেটা পয়েন্ট দিয়ে চলে যায়। সে যখন সবগুলো ডেটা পয়েন্ট দিয়ে চলে যায়, সে মেমোরাইজ করে ফেলে। আর সে এমন কোনো ভ্যালুস জেনারেট করতে পারে না যেটা রিয়াল ওয়ার্ল্ড আর আনসিন ডেটার সাথে রিলেটেবল। এটা হচ্ছে ওভারফিটের ইস্যু। এটা জাস্ট আমি এখন বলে দিলাম। ওকে? যদি এটা আমাদের আজকের ক্লাসের কনসার্ন না। আচ্ছা। তা আমি একটা জিনিস বলি তোমাদেরকে বলি। একটা জিনিস দেখো তো, এই যে আমরা লস ভ্যালু গুলোকে কি করছি? স্ট্রেট লাইনে ড্র করছি না? এটা কি একটু ভিজুয়ালাইজ করা যাচ্ছে? আমি এই পাশে একটু আবার করি। প্রথম লসটা এরকম না? রাইট? পরের লসটা এরকম, পরে এরকম, পরে এরকম, পরে আবার বাড়তে শুরু করছে। ইয়েস অর নো? স্যার। তো দেখো তো এখানে কি একটা প্যাটার্ন আমরা দেখতে পারতেছি? প্যাটার্নটা কি এরকম না? প্যাটার্নটা কিন্তু একটু এরকম, রাইট? প্যাটার্নটা এরকম। আমি যদি এই স্ট্রেট লাইন গুলোকে ড্র না করি, বাট স্ট্রেট লাইন গুলো তো একটা ভ্যালু আছে, ভ্যালুটা বড়। আমি যদি প্লট করি তাহলে কিন্তু এখানেই আসবে। ইয়েস অর নো? আচ্ছা, আমাদের আজকের যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমটা ওর টাস্ক কি জানো? টাস্ক হচ্ছে এই যে মিনিমাইজেশন অফ দ্য লস, এটাকে খুঁজে বের করা। এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম। কেন? সে যদি এটাকে খুঁজে বের করতে পারে তাহলে কিন্তু সে বেস্ট ফিটটাকে বের করে ফেলতে পারে। আর এভাবে আমাদের মডেল লার্ন করে। হ্যাঁ, বলো। শাহরিয়ার ইসলাম। স্যার এটাও তো লিনিয়ারের মধ্যেই পড়ে, তাই না স্যার? কোনটা? লিনিয়ার রিগ্রেশনের মধ্যেই তো পড়ে। গ্রেডিয়েন্ট ডিসেন্ট নাকি? অ্যালগরিদম? জি স্যার। হ্যাঁ, গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম আমরা মানে এটা হচ্ছে একটা অপটিমাইজেশন অ্যালগরিদম যেটা আমরা বলি। অপটিমাইজেশনটা এখন আমরা যে শুধু লিনিয়ার রিগ্রেশন ইউজ করতে পারবো তা না। আমরা যেমন সিমুলেটেড অ্যানিলিং ইউজ করছিলাম না গ্লোবাল ম্যাক্সে বের করার জন্য, আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করতে পারতাম। তারপর আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করতে পারবো নিউরাল নেটওয়ার্কসদেরকে ট্রেন করার জন্য, লার্ন করার জন্য। ওকে? তার মানে এটা কিন্তু ধরে নাও, এটা আমাদের এই এক্সাম্পলটা আসছিল কিন্তু একটা এই লিনিয়ার ডেটা সেট থেকে, রাইট? লিনিয়ার ডেটা সেট থেকে আসছিল। ইয়েস স্যার। আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম শুধু লিনিয়ার না, ধরে নাও আমাদের অনেকগুলো প্যারামিটারস আছে, 100 প্যারামিটারস আছে, এন ডাইমেনশনস আছে যেখানে এন এর ভ্যালু 100। সেখানেও আমরা কি করতে পারবো? গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করতে পারবো। সে একটা 3D ল্যান্ডস্কেপ হোক বা বা ধরে নাও 100D ল্যান্ডস্কেপ হোক, সেখান থেকে এরকম মিনিমাম লস পজিশনকে বের করতে পারো। তো খুব ইজি এক্সাম্পল হচ্ছে আমরা একটা 3D ল্যান্ডস্কেপকে যদি ইমাজিন করি, ঠিক আছে? কি থাকে অনেকগুলো আমাদের এরকম পাহাড় থেকে কিছু নিচে থাকে, আবার এদিকে পাহাড় থেকে আবার এই যে নিচে থাকে, এরকম থাকে না? আর এই সিচুয়েশনটা একটা 3D অ্যাপ্রোচে থাকে। তার মানে কি? তার হাইট থাকে, ওয়াইড থাকে, তার হচ্ছে লেন্থ থাকে, রাইট? সেখান থেকে যেই পয়েন্টটা হচ্ছে একদম মিনিমাম, গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম সেই পয়েন্টটাকে খুঁজে বের করতে পারে। আর এই পয়েন্টটা আসলে কি? দ্য মিনিমাম লস ভ্যালু। এই মিনিমাম লস ভ্যালুটা আমাদের কেন দরকার? কারণ এই লস ভ্যালুটার মধ্যেই মডেলটা হচ্ছে বেস্ট ফিট করতেছে। তার ভুলের পরিমাণ সবচেয়ে কম। তার মানে কি? সে ভালো পারফর্ম করে। দেখো, বুঝা গেছে? এতটুকু। আমরা কিন্তু এগুলো আবার রিপিট করব। আমরা জাস্ট হচ্ছে একটা ওভারভিউ নিলাম সো ফার। আচ্ছা। আমার মনে হয় আমরা অনেকটাই বুঝতে পারছি। এখন আমরা যদি স্লাইড গুলো একটু দেখি আরো ক্লিয়ার হবে। তো আমাদের এই
স্লাইডটা তোমাদের অলরেডি আপলোড করে দেওয়া আছে, ঠিক আছে? তোমাদের স্লাইডের সাথে দেখবা যে একটা হচ্ছে আমাদের আহ আর একটা ওএলএসএল ডেরিভেশন পিডিএফ আপলোড করা আছে, ঠিক আছে? ওএলএস ডেরিভেশনটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কিছু না, বা ওটা একদম মানে তোমাদের সিলেবাসের কিছু না, ফাইনালের ওটা জাস্ট একটা এক্সট্রা সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে। কারণ এখানে আমাদের কিছু যে ডেরিভেশন গুলো আছে সেটা কিভাবে আসছে ওটা একটু ওটা দেখলে বুঝতে পারবা ম্যাথসটা, এই জন্য ওটা দিয়ে দাও। তাহলে আমাকে বলো তো ডেরিভেটিভ আমরা কেন বের করতাম এমনিতে ম্যাথমেটিক্সে, মনে আছে? আচ্ছা, অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা যে এই লস ভ্যালুটা বের করব, হ্যাঁ, একটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম ইউজ করে আসলে কিভাবে বের করব? আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে আমরা যদি সব লস ভ্যালুগুলোকে প্লট করি, হ্যাঁ, তো আমরা কি এরকম একটা কার্ভ পাবো, রাইট? এরকম একটা কার্ভ পাবো, আর আমাদের গোল কি হবে? আমাদের গোল হবে এই মিনিমাম পজিশনে অর এই গ্লোবাল ম্যাক্স মিনিমাতে রিচ করা, রাইট? ওর কাছাকাছি রিচ করা। এটা কিভাবে করতে পারি আমরা একটা বড় ফাংশন থেকে? তা আমাদের যদি, তুমি যদি অ্যাজিউম করো যে আমরা মিনিমাম ভ্যালু বের করবো লেটস সে ফ্রম 1 বিলিয়ন ডেটা, ঠিক আছে? ওয়ান বিলিয়ন or ট্রিলিয়ন ডেটা পয়েন্টস, এটা কিন্তু ফিজিবল না। So without opting for this approach, we can opt for the finding of the slope of this curve using derivative, right? So derivative use করে কি আমরা স্লোপ বের করতে পারি না? Yes or no? Yes. সো দেখো আমরা যদি এভাবে একটা ডেরিভেটিভ ইউজ করি আমরা কিন্তু একটা স্লোপ পেয়ে যাই। আমরা যদি এভাবে প্লট করি আমরা একটা স্লোপ পেয়ে যাই, আমরা যদি এভাবে প্লট করি আমরা কিন্তু একটা স্লোপ পেয়ে যাই। আমরা এভাবে ডেরিভেটিভ ইউজ করে কতক্ষণ ধরে আমরা এ থেকে প্লটিং করব, বা আমরা কখন স্টপ করব? when it is near zero. সো এখানে আমাদের স্লোপ কত বলো তো? এই লাইনটার স্লোপ কত? একদম হরিজন্টাল, একদম হরিজন্টাল লাইনের স্লোপ কত? জিরো, রাইট? ইট ইজ জিরো। ওকে, সো দ্যাট ইজ দ্য আইডিয়া। আচ্ছা, সো দেখো, we know that when the derivative is positive the function is increasing. This graph shows that the derivative is positive where above the x-axis when x less than -4 and when x greater than 3. Okay, we can also see that the derivative is negative, but when it is negative, -4 less than x greater than 3. In this range, the derivative is negative. ঠিক আছে? আমরা যদি এভাবে বের করতে পারি, তো আলটিমেটলি two or more derivatives of same function are called the gradients. Okay. An algorithm which uses gradient to descend to the lowest point of a loss function is known as the gradient descent algorithm. So that is the idea. ঠিক আছে? So আমরা কিন্তু আসলে গ্রেডিয়েন্টটা বের করতেছি কেন? গ্রেডিয়েন্টটা বের করতেছি জাস্ট টু figure out the lowest point of the loss function. That's it. Okay. দেখো বোঝা গেছে এটা? আমরা জাস্ট কিন্তু এখনো ওভারঅল আইডিয়া নিছি, আমরা এখনো ডিটেইলসে যাই নাই। ওকে, আমরা এখন ডিটেইলসে যাব। তো আমরা একটা সিচুয়েশন দিয়ে স্টার্ট। সো দেখো আমাদের এই সিনারিওটা কিন্তু আবার ব্যাক করছে দ্য হাইট অ্যান্ড দ্য ওয়েট। ওকে, অ্যান্ড দেয়ার আর থ্রি ডেটা প্লটস, ঠিক আছে? দেয়ার আর থ্রি ডেটা প্লটস। প্রেডিক্টেড হাইট ইজ হোয়াট? দিস ইজ আওয়ার ওয়াই ভ্যালু, রাইট? সো আমি যদি এখানে একটু লিখি, সো দিস ইজ আওয়ার ওয়াই ভ্যালু ইকুয়ালস টু দ্য ইন্টারসেপ্ট, ইট ওয়াজ সি, দ্য স্লোপ ওয়াজ এম, অ্যান্ড দ্য ওয়েট ইজ এক্স। এক্স আসলে কই থেকে আসতেছে? এক্স আসলে আমাদের ফিচার ভ্যালুস থেকে আসতেছে, ঠিক আছে? ধরেন আমাদের ডেটা সেট থেকে আসতেছে। So let's learn how the gradient descent can fit a line to data by finding the optimal values for the intercept and the slope value. এখন আমাকে বলো, ধরে নাও এখানে যদি এই স্ট্রেট লাইনটা না থাকে, রাইট? এই তিনটা ডেটা পয়েন্টের মধ্যে আমরা বেস্ট ফিট করব কিভাবে? সো দেখো আমাদের ফার্স্ট অ্যাপ্রোচটা আমরা একটু দেখি,
it is the least square method. It is the least square method. সেটা কিভাবে কাজ করে? First of all, we have a data set, right? We have a data set. This is our data set, and it has the x and y values. X is the independent variable, right? And y is the dependent variable. So এখানে জাস্ট x আর y এর কিছু ভ্যালু আছে, এদেরকে যদি আমরা প্লট করি, we get data plots like this. Okay, we get data plots like this. তো আমরা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথডটাকে ইউজ করব জাস্ট টু গেট আ বেস্ট ফিট। ওকে, এটা হচ্ছে ওয়ান অ্যাপ্রোচ, নট দ্য গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্রোচ, বাট দিস ইজ ওয়ান অ্যাপ্রোচ। আমরা এটা কিভাবে করতে পারি দেখো। এটা যদি আমাদের ডেটা পয়েন্টস গুলো হয় যেটা আমরা এখান থেকে পাইছি, if we want to implement the least square method, what we need, first we need to find the mean of x and mean of y. So এটা হচ্ছে আমাদের x এর মিন, এটা হচ্ছে আমাদের y এর মিন। ওকে, তো এখানে দেখো মিন তো মানে জানি we are this is the average, right? So 1 plus 2 plus 3 plus 4 plus 5 divided by 5, we get 3. Okay, 2 plus 4 plus 5 plus 4 plus 5 divided by 5, we get the value 4. আচ্ছা, দেখো আমরা একটা স্ট্রেট লাইনকে এস্টিমেট করে নিছি। স্ট্রেট লাইনটা কি? y bar equals to p naught plus p1 x. ওকে, সেখানে একটা জিনিস দেখি, এটা জাস্ট আমরা এস্টিমেট করে নিছি। এখন আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে বি নট এর ভ্যালু বের করতে হবে, আমাদেরকে বি ওয়ান এর ভ্যালু বের করতে হবে। এক্স কে তো আমরা আসলে এখানে কিছু আপডেট করতে পারবো না। Okay. আচ্ছা দেখো তারপরে কি কি বের করা হয়েছে, তারপরে এক্স ভ্যালু মাইনাস দ্য মিন ভ্যালু অফ এক্স। ঠিক আছে, সো এটা কত? 1 মাইনাস 3 ইকুয়ালস টু হোয়াট? মাইনাস 2। এই কলামে এক্স মাইনাস দ্য মিন অফ এক্স বের করা হয়েছে, সাইমালটেনিয়াসলি ওয়াই মাইনাস ওয়াই মিন কে বের করা হয়েছে এখানে। তো এদেরকে বের করার রিজন কি? আলটিমেটলি আমার এই ভ্যালুটা, এই রেজাল্টটা লাগবে, which is our least square methods one parameter. আমরা আরেকটা জিনিস বের করছি, what is that? The square of x minus mean. এটা হচ্ছে দেখো স্কোয়ার অফ এক্স মাইনাস মিন। ওকে, তো আমরা এখানে যে ভ্যালুগুলো পাইছি এদের মধ্যে যদি শুধু স্কোয়ার করে দেই, we get this column. Okay, so ultimately to get the value of b1, আমরা আগে b1 দিয়ে স্টার্ট করতেছি। we will implement this equation. এই ইকুয়েশনটা কই থেকে ডেরাইভ করছে? এটা আমাদের হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড থেকে আসছে। ওকে, দ্যাটস ইট, আর কিছু না। তো এখন আমাকে বলো এই ভ্যালুটা কত? দ্য সামেশন অফ হোয়াট? দ্য সামেশন অফ -2 -1 +0 +1 +2 into what? The summation of -2 +0 +1 +0 +1. Okay, so ultimately we get a value 6. And what is the summation of this? 4 plus 1 plus 0 plus 1 plus 4. It is equals to what? It is equals to 10. So দেখো এখান থেকে আমরা কিভাবে ডেরাইভ করছি, এখানে কিন্তু ওয়ার্কিংটা অলরেডি শো করে দেওয়া আছে। Okay. Ultimately, the value of b1 is what? The value of b1 is 0.6. এখন আমাকে বলো এই ইকুয়েশনে আমি এখন কিসের কিসের ভ্যালু পেয়ে গেছি? The value of b নট এখনো বের হয় নাই, b1 এর ভ্যালু বের হয়ে গেছে 0.6 into x. আমি এক্সটাকে এভাবে লিখি। আচ্ছা, আচ্ছা, ওয়াই বারের কি ভ্যালু পাওয়া গেছে? ওয়াই বারটা আসলে কি? দ্য মিন অফ ওয়াই কলাম, এটা তো আমরা পেয়ে গেছি। তো এখানে কিন্তু আমরা এটা 4 লিখতে পারি। ওকে, স্যার দেখো আমাদের এখানে ভ্যালু আছে, এখানে ভ্যালু আছে, আমাদের জাস্ট এটাকে বের করতে হবে, রাইট? আমাকে জাস্ট এটাকে বের করতে হবে। এটা আমরা কিভাবে বের করতে পারি? তো দেখো এখানে আমাদের এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, আলটিমেটলি আমরা হচ্ছে কি পেয়ে যাব? আমরা হচ্ছে হলো বি ওয়ান এর সরি বি নট এর ভ্যালু পেয়ে যাবো। ওকে, সো এখানে জাস্ট কিছু না, এখানে আমাদের ভ্যালুস গুলোকে প্লাগ করে দিছে। ওকে, দ্য ওয়াই মিন, দ্য এক্স মিন, বি ওয়ান এর ভ্যালু তো আমরা আগেই বের করলাম, এখানে আমরা কিন্তু বি নট এর ভ্যালু পেয়ে গেলাম। ওকে, সো আলটিমেটলি আওয়ার new equation is what? Our new equation is y equals to
the value of b naught, which is 2.2, plus the value of b1, which is 0.6, into x. This is our what? This is our new equation. And what is this new equation? It is this লাইন। তো দেখো এই লাইনটা কিন্তু এখন আমাদের বেস ফিট হচ্ছে, এই লাইনটা হচ্ছে আমাদের বেস ফিট। দ্যাটস ইট, লাইনটা হচ্ছে আমাদের বেস ফিট। ওকে, এন্ড দিস ইজ দ্য ইকুয়েশন। তো আমরা এই বেস ফিটটা কিভাবে বের করলাম? এই অ্যাপ্রোচটা ইউজ করে বের করলাম, দ্য লিস্ট স্কোয়ার মেথড। দ্যাটস ইট। আমরা কিন্তু এখনো গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করিনি। ওকে, বুঝা গেছে? দেখো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন? আমরা কিন্তু এখনো তোমার হচ্ছে লার্নিং করি নাই, আমরা শুধু এই অ্যাপ্রোচটা ইউজ করছি, লিস্ট স্কোয়ার মেথড। এটা ইউজ করে আসলে আমরা এই ইকুয়েশনটাকে ডেরাইভ করছি। আলটিমেটলি আমরা যদি ইকুয়েশনটাকে ডেরাইভ করি, এটাই আমাদের লিনিয়ার রিগ্রেশন মডেল। ঠিক আছে, এখন চিন্তা করো, এখানে আমি এক্স এর ভ্যালু নতুন যাই দিব, ঠিক আছে, এক্স এর ভ্যালু তো আমার ডেটা সেট থেকে আসবে, সে কি করতে পারবে? সে কিন্তু এখন ওয়াই এর একটা ভ্যালু জেনারেট করতে পারে, আমি যদি ইকুয়েশনে কোনো ভ্যালু বসায় দেই। আর সেই ভ্যালুটা অবশ্যই কি হবে? এই যে আমার ডেটা সেট আছে, এর মতন একটা রিলেটেবল ভ্যালু আসবে। আলটিমেটলি দ্যাট ইজ আওয়ার গোল, রাইট? ওকে, বুঝে গেছে? আচ্ছা, এখন আমরা চলে আসি যে আচ্ছা আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম ইউজ করে কিভাবে এই সেম টাস্কটা করতে পারি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? সো দেখো, এখানে একটা সিচুয়েশন দিয়ে স্টার্ট করা হয়েছে। সিচুয়েশনটা কি? ফর নাও লেটস জাস্ট প্লাগ ইন দ্য লিস্ট স্কোয়ার এস্টিমেট ফর দ্য স্লোপ উইথ 0.64। এখানে আমাদের ইকুয়েশনটা অর লিনিয়ার মডেলটাকে স্টার্ট করছে একটা স্টার্টিং পজিশন দিয়ে। স্টার্টিং পজিশনে আমরা একটা এস্টিমেট ধরে নিচ্ছি। এস্টিমেটটা কি? যে আমাদের স্লোপের ভ্যালুটা 0.64। তো আমাদের লিস্ট স্কোয়ার থেকে যে ভ্যালুটা আসছে সেটাকে আমরা অপ্ট করছি। ঠিক আছে, অপ্ট করে আমরা এখানে অ্যাড করে দিছি। দ্যাটস ইট। এখন এখানে যে ওয়েট দেয়া আছে, এখানে ইন্টারসেপ্ট দেয়া আছে, প্রেডিক্টেড হাইট দেয়া আছে, এগুলো কি? ইন্টারসেপ্ট তো আমরা বুঝতেই পারতেছি। ইন্টারসেপ্টটা কি? ভ্যালু অফ সি। এম তো দিয়ে দিছে, ওয়েট কই থেকে আসবে? ওয়েট তো আমাদের ডেটা সেট থেকে আসবে। আর আলটিমেটলি ইট উইল বি প্রেডিক্টিং সাম হাইটস। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমাদের এই ভ্যালুটা কি হবে? এটা বের করতে হবে। ঠিক আছে, ইন্টারসেপ্ট ভ্যালুটা কি হবে এটা কিন্তু আমাদের বের করতে হবে। ওকে, আচ্ছা, তার মানে আমাদের অ্যাঙ্গেলটা দেয়া আছে, এখন এই পজিশনটা আসলে কোথায় থাকবে এটা বের করতে হবে। এটা আমরা কিভাবে বের করতে পারি? তো দেখো, আমরা যদি অ্যাজিউম করে নেই এই ভ্যালুটা হচ্ছে 0, ঠিক আছে? আমরা একটা স্টার্টিং পজিশন দিয়ে শুরু করতে চাচ্ছি। কোথা থেকে তো স্টার্ট করতে হবে। কোথা থেকে স্টার্ট করবা? আমরা চাইলে তো এখান থেকেও স্টার্ট করতে পারি, আমরা চাইলে এখান থেকেও স্টার্ট করতে পারি। তো তাহলে 0 থেকে স্টার্ট করছি। অ্যান্ড ইট গিভস আস দিস নিউ ইকুয়েশন, রাইট? এই নিউ ইকুয়েশনটা আসছে। কিন্তু এটা কি বেস ফিট হইছে? আমরা দেখে বুঝতে পারতেছি এটা বেস ফিট হয় নাই, রাইট? আমরা দেখে বুঝতে পারতেছি এটা বেস ফিট হয় নাই। বাট আমাদেরকে কিন্তু এটা দেখে বললে হবে না। উই অ্যাকচুয়ালি হ্যাভ টু shows some actual working. ওকে, আমাদের ম্যাথ ইউজ করে আসলে দেখাইতে হবে যে আলটিমেটলি এটা আসলে কতটা বেস ফিট হয় নাই। ওকে, সো উই গেট দ্য প্রেডিক্টেড হাইট and the point on the line by plugging the weight equals to 0.5 into the equation for the line. ঠিক আছে, সো আমরা আসলে কি করতে পারি? আমরা এখানে যদি এখন একটা ওয়েট ভ্যালু অ্যাজিউম করে নিই, ঠিক আছে, আমরা ওয়েট ভ্যালু অ্যাজিউম করে নিই, তাহলে আমরা কি পাবো? দেখো, আলটিমেটলি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের একটা কি পেয়ে যাচ্ছি? ডিসটেন্স পেয়ে যাচ্ছি। এন্ড দিস ইজ উই নোন অ্যাজ দ্য রেসিডিউয়াল এরর, রাইট? সেটা যদি একটা পয়েন্টের জন্য পাই, পরের পয়েন্টের জন্য পাবো, তারপরের পয়েন্টের জন্য পাবো। ওকে, তা আমরা স্টার্ট করি প্রথম পয়েন্টের জন্য। প্রথম পয়েন্টটার এই ডিসটেন্সটাকে, ঠিক আছে, এই ডিসটেন্সটাকে আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি। আর দেখো এখানে যে ফাংশনটা ইউজ করা হয়েছে, সাম অফ স্কোয়ারড রেসিডিউস। তা আমাদের আসলে যে রেসিডিউস গুলো পাচ্ছিলাম, লেটস সে এটা 1.1, কিভাবে 1.1 আসছে আমরা দেখতেছি। ধরে নাও এই 1.1টাকে আমরা স্কোয়ার করে রাখতেছি। এটা একটা রিজন আছে। স্কোয়ার কেন করতেছি? বিকজ এটা যদি ধরে নাও নেগেটিভ 1.1 হইতো, আর আমরা যদি নেগেটিভ 1.1 এর সাথে পরে যদি আবার কি করি, লেটস একটা পজিটিভ ভ্যালু আসছে,
লসটা তখন কি পজিটিভ, তাহলে কিন্তু তাদের যে অ্যাকচুয়াল লসের আমরা ডিস্টেন্স ক্যালকুলেট করতেছি সেটা কিন্তু সেম থাকবে না, সেই জন্য আমরা এদেরকে স্কোয়ার করে নিচ্ছি। ওকে, সো দ্য সাম অফ স্কোয়ারড রেসিডিউলস। রেসিডিউলটা কিভাবে আসছে? দ্য ডিস্টেন্স ফ্রম হিয়ার টু হিয়ার। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স? 1.4 মাইনাস 0.32। 0.32 কিভাবে আসছে? এটা কিন্তু আমাদের জাস্ট এই ভ্যালুস গুলো প্লাগ করার পরে এখানে চলে আসছে। ওকে, সো আমরা মাইনাস করে দেওয়ার পরে এই ডিস্টেন্সটা পেয়ে গেলাম। তার মানে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 0.32। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল একটার জন্য। আমরা যদি এখন তিনটাই বের করি, এটার জন্য তাহলে কত? 0.4 and the square, and for this one 1.3. Ultimately we get what? We get 3.1, which is the sum of squared residuals. এটা গেল হচ্ছে একটা লস ভ্যালু। ঠিক আছে, এটা গেল আমাদের একটা লস ভ্যালু। তা আমরা যদি একে এখন একটা গ্রাফে প্লট করে দিই, ঠিক আছে, এখানে আমাদের ইন্টারসেপ্ট ভ্যালুস, আর এখানে কি আমাদের এই যে স্কোয়ার রেসিডুয়াল এরর্স গুলো পাইলাম সেটাকে যদি প্লট করে। ওকে, আমরা প্রথমে কিন্তু এখানে একটা প্লট পাবো। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি? এরপর আমরা আরো যদি চেঞ্জেস করি, তো মনে আছে আমরা যদি এখান থেকে স্টার্ট করি, আমরা কি আবার এখানে মুভ করব, এটা হচ্ছে একটা লার্নিং, এখানে মুভ করবো, এটা একটা লার্নিং, এখানে মুভ করবো, এটা একটা লার্নিং। এখন আমরা যত কিন্তু বেস ফিট, এটা হয়তো আমাদের বেস ফিট রিজিয়ন, এই পজিশনটা এখানে যত যাব, দেখো আমাদের কিন্তু তত লস গুলো কমবে। লস গুলো কিভাবে ক্যালকুলেট করতেছিলাম? দ্য সাম অফ রেসিডুয়াল এরর্স ইউজ করে বের করতেছিলাম, রাইট? এই পজিশনে কিন্তু আমাদের কি মডেলটা হচ্ছে বেস ফিট, এই পজিশনে। আবার সে যখন এই বেস ফিট থেকে উপরে চলে যাচ্ছে, দেখো এই পজিশনে চলে যাচ্ছে, লস কিন্তু আবার ইনক্রিজ করতেছে, লস কিন্তু আবার ইনক্রিজ করতেছে, রাইট? বাট আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আসলে এই প্লটটা বের করা, এই কার্ভটা বের করা। কেন এই কার্ভটা বের করা? কারণ এই কার্ভটা দিয়ে এখন আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে দেখবো যে আচ্ছা আমাদের মডেলটা কোথায় বেস্ট ফিট হচ্ছে। ঠিক আছে? So of the points we calculated for the graph, this one has the lowest sum of residual errors, right? So এখানে তো আসলে lowest sum of residual errors. ঠিক আছে? So in other words, gradient descent identifies the optimal value by taking big steps when it is far away and baby steps when it is close. ঠিক আছে? So এটার মানেটা কি? এটার মানে আমি একটু পরে বোঝাচ্ছি। তো দেখো এখানে কিন্তু সে বড় বড় স্টেপস নিতেছে। কিভাবে বড় বড় স্টেপস নিচ্ছে আমরা ক্যালকুলেশনটা দেখলেই বুঝতে পারবো। আর সে যখন অনেক কাছাকাছি চলে আসছে বেস ফিটে, তখন কিন্তু সে আস্তে আস্তে স্টেপস গুলো নিচ্ছে। ইটস টু বেবি স্টেপস। এটা বলার রিজনটা কি জানো? এটা বলার রিজনটা হচ্ছে আমাদের যে এই লস গুলো, এই লস ভ্যালু গুলো আসতেছে, হ্যাঁ, আর আমরা যে স্লোপ গুলো বের করতে চাচ্ছি, আমাদের স্লোপ গুলো কিন্তু খুব সেন্সিটিভলি বের করতে হবে। তার মানে এখান থেকে এখান, এখান থেকে এখান, এই জাম্পটা বড় হইতে হবে। কারণ আমরা যদি এখানে ছোট ছোট বেবি স্টেপ নিই, আমাদের অনেক সময় লাগবে মডেল ট্রেন করতে। দ্যাট ইজ ওয়ান ইস্যু। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে আসে এবার এত ছোট ছোট স্টেপস কেন লাগবে? বিকজ এই জায়গায় যদি আমাদের আপডেশনটা ঠিক না হয়, কি হইতে পারে? এখান থেকে জাম্প করে এখানে চলে যেতে পারে, এখান থেকে জাম্প করে এখানে চলে যেতে পারে, আবার এখান থেকে জাম্প করে এখানে আসতে পারে, আবার এখান থেকে এখানে। আর এটা আসলেই হয়। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এই মিনিমাম ফাংশনটা বের করতে পারে না। কারণ ইন্টারসেপ্টের ভ্যালু গুলো অনেক হাই থাকে। যদি অনেক হাই থাকে, সে কিন্তু এই জায়গায় রিচ করতে পারে না। সেই জায়গায় এইভাবে জাম্প করতে থাকে। ঠিক আছে? এইজন্য আমাদের কিন্তু এটাকে কিছু একটা ইউজ করে এটাকে আমাদেরকে ক্যাপচার করতে হবে। আর আমাদেরকে মেইনটেইন করতে হবে। ঠিক আছে? একটা প্যারামিটার ইউজ করে। এই প্যারামিটারটা হচ্ছে আমাদের লার্নিং রেট। এই প্যারামিটারটা হচ্ছে আমাদের লার্নিং রেট। ঠিক আছে? আচ্ছা। তা আমরা দেখি আগের স্টেপস গুলোতে কি কি বলা আছে। এখান থেকে স্টার্ট করি। তো দেখো আমাদের সাম অফ স্কোয়ারড রেসিডিউস, এই ইকুয়েশন গুলো আমরা পাইছি। ঠিক আছে? ৩ টা পয়েন্টের জন্য এই ৩ টা ইকুয়েশন পাইছি। এই ভ্যালু গুলো কই থেকে আসছে? আমরা একটু আগে দেখছি আমাদের যে গিভেন ডেটা প্লটস আছে, আমরা শুধু সেখান থেকে নিছি। আর অন্য কোথাও থেকে আসে নাই। থিস আর জাস্ট এক্সাম্পল ভ্যালুস। ওকে? এক্সাম্পল ভ্যালুস। আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট যদি বের করতে চাই, সবগুলো গ্রেডিয়েন্টের জন্য আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু এদের ডেরিভেটিভটা বের করতে হবে। ঠিক আছে? আমরা যদি এদের ডেরিভেটিভটা বের করি, উইথ রেসপেক্ট টু হোয়াট?
সো রিমেম্বার আমরা কিন্তু স্লোপের অলরেডি ভ্যালু একটা কনসিডার করে নিছি, which is 0.64। তো আমাদের স্লোপের রেসপেক্টে কিছু বের করতে হবে না এখানে। এখানে ভেরিয়েবল কয়টা আছে, আননোন ভেরিয়েবল কয়টা আছে? একটাই তো আছে, দ্য ইন্টারসেপ্ট ভ্যালু, রাইট? তো গ্রেডিয়েন্ট আমরা কার রেসপেক্টে বের করছি? উইথ রেসপেক্ট টু দ্য ইন্টারসেপ্ট, দ্যাটস ইট। আমরা যদি এই ইকুয়েশনের ডেরিভেটিভ বের করি, আমরা এই রেজাল্ট গুলো পাই। আমরা এই রেজাল্ট, এখন এই রেজাল্ট দিয়ে কি করব? Now that we have the derivative, gradient descent will use it to find the sum of squared residues, which is the lowest। ঠিক আছে, এখন আমরা এটা বের করতে পারবো। তো কিভাবে বের করতে পারবো দেখো তো? If we are using the least square method to solve for the optimal value for the intercept, we would simply find where the slope of the curve is equals to 0। আচ্ছা, আমাদের তো লিস্ট স্কোয়ার মেথডটা ইউজ করলে ইজিলি বের করা যাচ্ছে, তখন তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট লাগছে। কিন্তু যখন আমাদের অনেকগুলো ডেটা প্লটস থাকবে বা আমাদের অনেকগুলো ডাইমেনশন থাকবে, তখন কিন্তু এই মেথডটা কোনো কাজে আসবে না। ঠিক আছে, আর এমন কিছু ফাংশন আছে যেখানে আমাদের যদি ফাংশনটাই জিরো হয়, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, আমরা ফাংশনটাকে কোনোভাবে সলভ করতে পারবো না, রাইট? আনডিফাইন্ড হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ হবে। Okay. আচ্ছা, তো দেখো, in contrast, gradient descent finds the minimum value by taking steps from an initial case until it reaches the best value। Until it reaches the best value, তার মানে কি, এখান থেকে আমাদের কিছু এক্স ইন্টারসেপ্টের ভ্যালু আমরা এখানে দিব। ঠিক আছে, আমরা জিরো থেকে স্টার্ট করতে পারি, জিরো থেকে স্টার্ট করবো, দেন লেটস সে 0.57, 0.64, এভাবে আস্তে আস্তে যাবে আনটিল উই গেট দ্য লস ভ্যালু। এখানে যেহেতু প্লট করা আছে, আমরা দেখতে পারতেছি ওয়ানের একটু আগেই হয়তো বা আমাদের বেস্ট ফিট পেয়ে যাব। বাট রিমেম্বার, আমাদের কিন্তু হচ্ছে মডেল এটা ভিজুয়ালাইজ করতে পারে না, ওকে কিন্তু আসলে খুঁজে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা একটু দেখে নেই। তো দেখো, এখানে আমরা স্টার্ট করি জিরো ইন্টারসেপ্ট থেকে। আমরা যদি এই জায়গায় জিরো ভ্যালুটা প্লট করি, সাম অফ স্কোয়ার রেজিডিউস কত পাচ্ছি? ইট ইজ -5.7। ঠিক আছে, এখানে দেখো, সো ওয়েন দ্য ইন্টারসেপ্ট ইজ জিরো, দ্য স্লোপ অফ দ্য কার্ভ ইজ হোয়াট? -5.7। ওকে, আচ্ছা, এখানে আমরা ইন্ট্রোডিউস করতেছি একটা লার্নিং রেট। কেন লার্নিং রেট ইন্ট্রোডিউস করতেছি? তা আমরা কি করতে যাচ্ছি, যে আমরা ইন্টারসেপ্ট পয়েন্টস গুলোকে প্লট করে করে লস ভ্যালু বের করতে যাচ্ছি। এখন আমাকে বলো, ধরে নাও এই কার্ভটা এইভাবে এক্সিস্ট করতেছে, হ্যাঁ, এইভাবে এক্সিস্ট করতেছে। এখানে যদি জিরো আমরা প্লট করি, আমরা একটা হায়ার লস ভ্যালু পাবো, নো প্রবলেম। আমরা যদি ওয়ান প্লট করি, তাও কিন্তু আমরা মিনিমাম পাবো না, পাবো? আমরা কিন্তু মিনিমাম পাবো না। তা আমাদের যে এখানে একটা, লেটস সে সেটা 0.7 হইতে পারে বা 0.68 হইতে পারে, এটা কিভাবে বের করতে পারি? তা আমি যদি এখানে জিরো আর ওয়ান শুধু খালি প্লট করি, তাহলে তো আমি এটাকে মিস করে যাব, রাইট? সো উই নিড টু হ্যাভ আ লার্নিং রেট, যেটা কি করবে, এখান থেকে এই ডিস্টেন্সটা খুব তাড়াতাড়ি চলে আসবে। হয়তো বা জিরোর পরে সে এস্টিমেট করবে যাচ্ছে, এবার আমি 0.57টাকে ইউজ করব। ঠিক আছে, 0.01 ইউজ না করে। এই স্টেপটা কি বড় হবে, বাট সে যখন এখানে চলে আসবে, লেটস সে এখানে চলে আসবে, সে যখন 0.66, 0.67 বেবি স্টেপস নেবে এই পজিশনটাকে লোকেট করার জন্য। দ্যাটস ইট। আচ্ছা, তো দেখো, আমরা এখানে জিরোর জন্য বের করলাম, জিরোর জন্য বের করার পরে আমরা একটা লার্নিং রেট অ্যাড করে নিছি। লার্নিং রেটটা কি? 0.1। এটা আমরা বাই ডিফল্ট সেট করে দিছি, এটা আমরা বাই ডিফল্ট সেট করে দিছি। ঠিক আছে, তাহলে আমাদের স্টেপ সাইজ কত হবে? দ্য মাল্টিপ্লিকেশন অফ our previous sum of squared residual into 0.1, it results into what? It results into -0.57। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে নতুন স্টেপ সাইজ। তাহলে আমাদের নিউ ইন্টারসেপ্ট ভ্যালু কি হবে? ওল্ড ইন্টারসেপ্ট ভ্যালু কি ছিল? ওল্ড ইন্টারসেপ্ট ভ্যালু ছিল 0। নতুন স্টেপ সাইজ কত আসছে? -57। দিস ইকুয়ালস টু আর 0.57। এখন তাহলে আমাদের নেক্সট ইন্টারসেপ্ট ভ্যালুটা কি হবে? এই জায়গাটা হবে না? তাহলে দেখো, এই স্টেপ থেকে এই স্টেপ কিন্তু বড় একটা জাম্প নিছে।
ঠিক আছে? এই স্টেপ থেকে এই স্টেপ বড় একটা জাম্প রিস্ক। তাহলে আমরা চলে যাই এখন, আমাদের নিউ ইন্টারসেপ্ট ভ্যালু হচ্ছে 0.57। ওকে? আচ্ছা, আমরা যদি এখন 0.57 টাকে প্লট করে গ্রাফটা দেখি, তো দেখো এখান থেকে কিন্তু এখানে সুন্দর করে সে মুভ করছে। ক্লোজ টু বেস ফিট, স্টিল নট বেস ফিট। আচ্ছা, এখন আমরা কি করব? আমাদের যে নতুন পজিশন আসছে, আমাদেরকে আবার কি করতে হবে বলো তো? আমাদেরকে কিন্তু আবার রেসিডুয়াল এরর্স বের করতে হবে যে আচ্ছা আমরা যে ইমপ্রুভমেন্টটা করলাম, আমরা এখন কত ভালো করলাম, কত দূরে গেলাম, বা কত কাছে আসলাম গোল থেকে। এই রেসিডুয়াল এরর্সটা আমরা কিভাবে বের করবো? জাস্ট এখানে ইন্টারসেপ্টের ভ্যালু প্লট করে দিলেই আমরা কিন্তু অলরেডি ইকুয়েশন ডেরাইভ করে রাখছি। প্লট করে দিলে আমরা কি পাবো? নতুন লস ভ্যালু পেয়ে যাবো। এই নতুন লস ভ্যালুটার আমাদেরকে আবার কি করতে হবে? আমাদের আবার আপডেট করতে হবে। কিভাবে আপডেট করবো? লার্নিং রেট। সো দিস উইল বি মাল্টিপ্লাইড বাই হোয়াট? 0.1। সো উই গেট মাইনাস 0.23। আবার এই নিউ ইন্টারসেপ্ট ভ্যালু কি হবে? প্রিভিয়াস কি ছিল? 0.57। নিউ কি? মাইনাস ইন্টু 0.23 ইকুয়ালস টু আর 0.8। সো দেখো এখান থেকে কিন্তু এখানে এই জাম্পটা কত বড় ছিল, এই জাম্পটা কিন্তু আর অত বড় না। ওকে, সো হোয়াট ইজ দ্য নিউ ইন্টারসেপ্ট ভ্যালু? ইট ইজ 0.8। এখন 0.8 এ আবার যদি আমরা প্লট করি, আমরা দেখব কি যে এটা আরেকটু এখানে চলে আসছে। ওকে, আরেকটু এখানে চলে আসছে। সো এভাবে যদি আমরা প্লট করতে থাকি, আলটিমেটলি we will be close to the global minimum in this case, and that will be when our model is at its best fit। ঠিক আছে, এই সময় কিন্তু সে একদম বেস্ট ফিট হয়ে যাবে। ওকে, সেখানে একটা জিনিস দেখো যে the gradient descent stops when the step size is very close to zero। ঠিক আছে, ভেরি ক্লোজ। তো ধরে নাও এখানে হয়তো বা আহ, খুব কাছাকাছি যখন হয়ে যাবে লস ফাংশনটা কমতে কমতে, তখন কিন্তু আমাদের গ্রেডিয়েন্ট descent অ্যালগোরিদমটা রান করা স্টপ হয়ে যাবে। ওকে, so in practice, the minimum step size is 0.001 or smaller. So আমরা যখন রিয়েল লাইফে প্রোগ্রামিং করি, স্টেপ সাইজটা 0.1 দিই না, ওটা তো তোমাদের এক্সাম্পলে দেখাইছি, আরো ছোট ভ্যালু দেই। ঠিক আছে, আরো ছোট ভ্যালু দেই। তোমরা হয়তো তোমাদের প্রজেক্ট এরকম দিবে। That said, the gradient descent also includes a limit on the number of steps it will take before giving up। এমনও হইতে পারে যে আমরা 10,000 স্টেপস নিছি, কিন্তু তারপরও আমরা অ্যাচিভ করতে পারি নাই, মানে লোয়েস্ট পয়েন্ট অ্যাচিভ করতে পারি নাই। কারণ এটা তো আমরা ডিটারমাইন করতে পারবো না যে আমাদের কত আইটারেশন আমরা পাইতে পারি কি পাইতে পারি না। সো ইন প্র্যাকটিস দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্টেপস ইজ 10,000 অর গ্রেটার। আমরা এইভাবে একটা, এগুলো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। ওকে, সো একটা জিনিস দেখো, আমরা কিন্তু স্লোপের ভ্যালুটা ধরে নিছিলাম, 0.64 ধরে নিয়ে আসলে কাজ করতেছিলাম। কিন্তু আমরা জানি যে স্লোপের ভ্যালু যদি দেয়া না থাকে, so we actually have to find the derivative with respect to intercept and also for slope। তাহলে কিন্তু আমাদের স্লোপের জন্য বের করতে হবে একটা, আবার কি ইন্টারসেপ্টের জন্য একটা বের করতে হবে। So আমরা যে দুইটা ইউজ করে বের করি, তাহলে কি আমাদের রেজাল্ট আরো কনক্রিট হবে। ওকে, সেটা তো আমরা বুঝতে পারতেছি, আমরা কিন্তু স্লোপ একটা ধরেই ইউজ বের করতেছিলাম। ওকে, সো এখানে সেই ওয়ার্কিংটা দেয়া আছে, এখানে সেই ওয়ার্কিংটা দেয়া আছে। আচ্ছা, নোট দেখো একটা জিনিস, দ্য লার্জার লার্নিং রেট দ্যাট উই ইউজড ইন দ্য ফার্স্ট এক্সাম্পল ডাজ নট ওয়ার্ক দিস টাইম। তা আমরা যখন দুইটা ডেরিভেটিভ ইউজ করতেছিলাম ফর দ্য স্লোপ অ্যান্ড দ্য ইন্টারসেপ্ট, তখন কিন্তু এই 0.1, এই এত বড় লার্নিং রেটটা কিন্তু কাজ করতেছিল না। ঠিক আছে, তা আমাদেরকে এই ছোট লার্নিং রেটটা ইউজ করতে হবে, যেটা আমরা হচ্ছে অ্যাকচুয়াল প্রোগ্রামিং এ করে থাকি। এখানে সেখানে একটা ওয়ার্কিং দেখানো হয়েছে। ওকে, এখানে সেখানে একটা ওয়ার্কিং দেখানো হয়েছে। আলটিমেটলি উই গেট হোয়াট? উই গেট দা আওয়ার বেস্ট ফিট, দ্যাটস ইট। এভাবে আসলে বেস্ট ফিট বের করে, এখানে আর এক্সট্রা কিছু বলে না, এইভাবে বেস্ট ফিট বের করে। ওকে, তো ধরে নাও আমাদের এখানে তো শুধু দুইটা প্যারামিটার দেখছিলাম, হাইট, ওয়েট। যদি আরেকটা প্যারামিটার থাকে বিএমআই, সো ইফ উই হ্যাড মোর প্যারামিটারস দেন উই জাস্ট টেক মোর ডেরিভেটিভস অ্যান্ড এভরিথিং এলস স্টেজ দ্য সেম। তাহলে এটার জন্য কি তখন আলাদা করে ডেরিভেটিভ নিতে হবে, যত আমাদের প্যারামিটারস বাড়বে, যত আমাদের ডাইমেনশনস বাড়বে। ওকে, দেখো এখানে ওয়ার্কিংটা দেখায় দেওয়া হয়েছে।
আচ্ছা, একটা বিষয়, গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম যে কোনো লস ফাংশন ইউজ করতে পারে। তা আমরা আজকে যেটা দেখলাম লিনিয়ার রিগ্রেশনের জন্য, সেটা কোনটা ইউজ করছে? দ্য সাম অফ স্কোয়ার্ড রিজিডিউয়াল এরর্স, এটা ইউজ করছে। তা আমরা দেখবো, আমরা যখন হচ্ছে লজিস্টিক রিগ্রেশন দেখবো, সেখানে ক্রস এন্ট্রপি লস ফাংশন ইউজ করা হয়। এছাড়াও আরো আছে, এসভিএম কার্নেলে এসভিএম লস ফাংশন ইউজ করা হয়। দেন দেয়ার ইজ মিন স্কোয়ার এরর, এমএসি, ঠিক আছে? দেন দেয়ার ইজ এমএই। তখন লস ফাংশন যেটাই থাকুক না কেন, আইডিয়াটা সেম। আমরা লস ভ্যালুস গুলোকে প্লট করব, প্লট করে আমরা তার মিনিমাম ফাংশনটা বের করার ট্রাই করব ইউজিং দ্য গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম। ওকে, ঠিক আছে। আর এখানে দেখো স্টেপস গুলো বলে দেওয়া আছে। স্টেপস গুলো তাহলে কি যদি সামারাইজ করি, টেক দ্য ডেরিভেটিভ অফ দ্য লস ফাংশন ফর ইচ প্যারামিটার ইন ইট। তাহলে প্রতিটা প্যারামিটারের জন্য কিন্তু বের করতে হবে। সো ইন ফ্যান্সি মেশিন লার্নিং লিঙ্গো, টেক দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য লস ফাংশন, পিক র্যান্ডম ভ্যালুস ফর দ্য প্যারামিটারস। আমরা কিন্তু আসলে যে কোনো একটা র্যান্ডম পজিশন থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? Plug the parameter value into the derivative and the gradient. Okay, then calculate the step size. তো স্টেপ সাইজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে স্লোপের ভ্যালু আর আমাদের লার্নিং রেট যেটা আছে, লেটস সে নিউ, ওকে, সেটা কত হবে? ক্যালকুলেট দ্য নিউ প্যারামিটারস। প্যারামিটারস কি আমরা কিন্তু বুঝতে পারতেছি, দ্য ইন্টারসেপ্ট অর দ্য স্লোপ ভ্যালু। ওকে, দ্য ইন্টারসেপ্ট ভ্যালুস, দ্য ওল্ড প্যারামিটার মাইনাস দ্য স্টেপ সাইজ। আচ্ছা, so দেখো, in our example we only had 3 data points, so the math didn't take very long. But when you have million data points, it will take a long time. Okay, it will take a long time. So এটার একটা solution দিচ্ছে stochastic gradient descent. So there is a thing called the stochastic gradient descent that uses randomly selected subset of data at every step rather than the full step. এটা হচ্ছে একটা approach. So gradient descent algorithm এ কিন্তু অনেকগুলো variants আছে। ওকে, এটা হচ্ছে একটা। যদি let's say there are million data points, we can randomly select a subset from those million data points and calculate their gradient। এভাবে আমরা আগাইতে পারি। Okay, তোমরা এটা ইউজ করে দেখতে পারো ইন ইয়োর ডিপ লার্নিং প্রজেক্ট যখন করবা। আচ্ছা, সো ফার এনি কোয়েশ্চেন্স? দেখো, ইটস নাও টাইম ফর কোয়েশ্চেন্স। আচ্ছা, কিছু একটা বলো, তোমরা কষ্ট করে ক্লাসে জয়েন করছো। আমরা কিছু বুঝতে পারছি, কিছু বুঝতে পারি নাই, টপিকটা ইজি, কঠিন? আচ্ছা, আমি ধরে ধরে জিজ্ঞেস। No problem. আচ্ছা, ইবনুল হাসান ময়ূক said no problem. What about others? ফাতিমা তাসনিম, হৃদয় ইসলাম, no problem. Okay. আদনান ফয়সাল। আচ্ছা, ঠিক আছে, যদি নো প্রবলেম হয় দ্যাটস গুড।